ন্যারেশন চেঞ্জ। এই ভিডিওর মাধ্যমে আমি ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করতে চলেছি, যা ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করো। এখানে বিভিন্ন সেন্টেন্সের ওপর ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব, সুতরাং তোমরা রেডি হয়ে যাও। শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1, দে সেড টু আস, হ্যাভ ইউ রিয়েলাইজড ইউর মিস্টেক। তারা আমাদের বলেছিল, তোমরা কি তোমাদের ভুলটা বুঝতে পারছো? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, কি করে বুঝলাম? জিজ্ঞাসা চিহ্ন আছে এবং এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এখানে কোনো WH ওয়ার্ড নেই। এখানে কোটেশন তোলার জন্য ইফ বসবে। তাহলে আনসারটা করছি, ভালো করে দেখো। দে, THEY, দে। সেড টুটা হয়ে যাবে আক্সড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। দে আক্সড আস, তারা আমাদের জিজ্ঞাসা করেছিল। ইফ, কোটেশন তার জন্য ইফ বসে গেল। সাবজেক্ট আছে ইউ, ইউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন, মানে সেকেন্ড প্লেসে পরিবর্তে বসবে। সেকেন্ড প্লেসে আছে আস, আস মানে আমার দিগকে। এটা অবজেক্টের ঘরে আছে, কিন্তু ইউটা সাবজেক্টের ঘরে আছে। তাহলে আসটার যদি সাবজেক্ট হয় তাহলে তখন হবে উই। ইফ উই হ্যাভ রিয়েলাইজড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ইফ উই হ্যাড, ইফ উই হ্যাড রিয়েলাইজড, REALISED। ইফ উই হ্যাড রিয়েলাইজড, ইয়োরটা হয়ে যাবে, ইয়োর মানে তোমাদের, তাহলে হয়ে যাবে আমাদের। রিয়েলাইজড আওয়ার, OUR, আওয়ার মিস্টেক, MISTAKE, স্টপ। তাহলে আনসার হলো দে আস্কড আস ইফ উই হ্যাড রিয়েলাইজড আওয়ার মিস্টেক। যদি বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞাসা করবে। নাম্বার 2, দ্য ম্যান সেড, লোকটা বলেছিল, ইউ হ্যাভ ডান মি আ হিউজ ফেভার, তুমি আমার অনেক উপকার করেছো। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, কি করে বুঝলাম? সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং এখানে অবজেক্ট আছে। তাহলে দ্য ম্যান সেড যেমন আছে তেমন বসাবে। দ্য ম্যান সেড, SAID, সেড। কোটেশন তোলার জন্য দ্যাট বসবে, দ্যাট। সাবজেক্ট আছে ইউ, ইউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন, মানে সেকেন্ড প্লেস। সেকেন্ড প্লেসে যেহেতু এখানে কিছু দেয়া নেই, সুতরাং তুমি বসাতে পারো আই বসাতে পারো, হি বসাতে পারো, সি বসাতে পারো। তাহলে দ্যাট এখানে আমি বসাচ্ছি আই। ইফ আই হ্যাভ ডানটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হয়ে যাবে হ্যাড ডান পাস্ট পারফেক্ট টেন্সে। ইফ আই হ্যাড ডান, DONE, ডান। ইফ আই হ্যাড ডান মি, মিটা ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেস, ফার্স্ট প্লেস আছে দ্য ম্যান, দ্য ম্যান মানে হচ্ছে লোকটা। তাহলে আই হ্যাড ডান হিম, HIM, হিম। এ হিউজ, HUG, হিউজ। ফেভার, FAVOUR, স্টপ। দ্য ম্যান সেড যেমন ছিল তেমন বসেছে, কোটেশন তোলার জন্য দ্যাট বসছে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কোটেশনের ভিতরে সাবজেক্ট ছিল ইউ, ইউটা হয়ে গেছে সেকেন্ড প্লেসে পরিবর্তে, সেকেন্ড প্লেসে যেহেতু কিছু নেই তাই আমি আই বসিয়েছি। কোটেশনের মধ্যে ভার্ব আছে, হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখানে হবে হ্যাড ডান হিম আ হিউজ ফেভার। নেক্সট, নাম্বার 3, রোহিত শর্মা সেড আই অ্যাম রেডি টু শোল্ডার ক্যাপ্টেন্সি। রোহিত শর্মা বলেছিল যে আমি অধিনায়কত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, কিছুই নাই, জলের মতো সোজা। তাহলে রোহিত শর্মা, ROHIT, রোহিত শর্মা, SHARMA, শর্মা। সেড যেমন আছে তেমন বসবে, সেড। কোটেশন তোলার জন্য দ্যাট বসে গেল। সাবজেক্ট আছে আই, আইটা ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেস, ফার্স্ট প্লেসে আছে রোহিত শর্মা, তাহলে হবে হি, দ্যাট হি। অ্যাম প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্স হবে হি ওয়াজ রেডি, READY, হি ওয়াজ রেডি টু শোল্ডার, শোল্ডারটা এখানে ভার্ব ফর্মে আছে, SHOULDAR, শোল্ডার ক্যাপ্টেন্সি, CAP, ক্যাপ, TAINCY, স্টপ। রোহিত শর্মা সেড দ্যাট হি ওয়াজ রেডি টু শোল্ডার ক্যাপ্টেন্সি। নেক্সট, নাম্বার 4, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, প্লিজ ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, দয়া করে অপেক্ষা করো যতক্ষণ আমি আসছি। এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কী করে বুঝলাম? প্লিজ দিয়ে আছে মানে অনুরোধ করা বোঝাচ্ছে, সুতরাং মাই ফ্রেন্ড যেমন আছে তেমন বসাবে, মাই ফ্রেন্ড, FRIEND।
এবার সেড টুটা উঠে যাবে, সেড টুটা উঠে যে কী বসবে, যেহেতু অনুরোধ করা হয়েছে তাই রিকোয়েস্টেড বসবে। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড, REQUESTED, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি বসবে। আর প্লিজটা উঠে যাবে, কেন, প্লিজটার জন্য রিকোয়েস্টেড বসে গেছে, তাহলে প্লিজটা উঠে যাবে। তারপরে কোটেশন তোলার জন্য টু বসবে, টু ওয়েট হেয়ার, টু এর পর ভার্ব ফর্ম V1 বসলো, টু ওয়েট হেয়ারটা হয়ে যাবে দেয়ার, টু ওয়েট দেয়ার। তারপরে টিলটা বসবে, টিলটা কনজাংশন ওটা বসে গেল। তারপরে টিলের পর যেটা আছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। টিলের পর আছে আই রিটার্ন, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের ফার্স্ট প্লেস, মাই ফ্রেন্ড ফার্স্ট প্লেস, মাই ফ্রেন্ড এখানে ধরছি আমি ছেলে বন্ধু, তাই হবে হি। তোমরা এখানে সিও করতে পারো। রিটার্নটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ফার্স্ট টেন্স হবে রিটার্নড, RETURNED, স্টপ। মাই ফ্রেন্ড সেড টু মি, তাহলে হবে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু ওয়েট দেয়ার টিল হি রিটার্নড। নেক্সট নাম্বার 5, হি সেড, সে বলেছিল, হাউ স্টুপিড ইউ আর, সে বলেছিল যে তুমি কত বোকা, সে বলেছিল তুমি কত বোকা। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে এবং এটা আবেগ বা এক্সক্লামেশন প্রকাশ পাচ্ছে। কী প্রকাশ পাচ্ছে, হাউ স্টুপিড ইউ আর, তুমি কত বোকা। এটা অবজ্ঞা বা ধিক্কার জানিয়ে বলছে, অবজ্ঞা বা ধিক্কার জানিয়ে বলছে যে তুমি কত বোকা। তাহলে কী হবে বলো তো, তাহলে হবে হি এক্সক্লেমড উইথ কন্টেম্পট হবে, হি এক্সক্লেমড, EXCLAIMED, হি এক্সক্লেমড উইথ কন্টেম্পট, সে ধিক্কার করে বলছে, উইথ কন্টেম্পট, CONTEMPT, হি এক্সক্লেমড উইথ কন্টেম্পট, কন্টেম্পট মানে ধিক্কার, অবজ্ঞা, দ্যাট যে বলছে তুমি কত বোকা। এখানে তুমি সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেসে কিছু আছে নেই, তার মানে বসে আই, দ্যাট আই ওয়াজ ভেরি স্টুপিড, আই ওয়াজ ভেরি স্টুপিড, যে আমি ছিলাম খুব বোকা, STUPID, স্টপ। তাহলে কি হলো, হি সেড, সে বলেছিল, হাউ স্টুপিড ইউ আর, তুমি হও কত বোকা। তার মানে কি হলো, সে অবজ্ঞা সহিত বলছে, তাহলে হি এক্সক্লেমড উইথ কন্টেম্পট দ্যাট আই ওয়াজ ভেরি স্টুপিড। বুঝতে পারলাম। নেক্সট নাম্বার 6, দ্য পুলিশম্যান সেড, পুলিশের কর্তা বলেছিল, নান ক্যান ভিজিট দ্য জু আফটার 5 PM, 5টার পর মানে বিকাল 5টা বা সন্ধ্যা 5টার পরে কেউ জুয়েতে প্রবেশ করতে পারবে না। এটা পুলিশম্যানের একজন কর্তা বলছে। তো এটা কোন সেন্টেন্স আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। কী করে বুঝলাম, যেহেতু সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং শেষে অবজেক্ট আছে এবং স্টপ দেওয়া আছে, তাই এটা বুঝে গেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই তো। তাহলে দ্য পুলিশম্যান যেমন আছে তেমন বসাবে, দ্য পুলিশম্যান, POLICEMAN, দ্য পুলিশম্যান সেডটা সেডই বসবে, দ্য পুলিশম্যান সেড, কোটেশন তোলার জন্য দ্যাট বসবে, দ্য পুলিশম্যান সেড দ্যাট। নানটা যেমন আছে তেমন বসাবে, নান, এই ক্যানটা হয়ে যাবে তখন কুড, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই কুড হয়ে গেল, মানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে তাহলে কুড হয়ে গেল। নান কুড ভিজিট যেমন আছে তেমন বসবে, নান কুড ভিজিট, VISIT, ভিজিট দ্য টেজ দ্য জু, কেউই জুয়েতে ভ্রমণ করতে পারবে না আফটার 5 PM, AFTER, আফটার 5 PM, সন্ধ্যে 5টার পরে, স্টপ। তাহলে দ্য পুলিশম্যান সেড বসলো, দ্যাট যে নান কুড ভিজিট দ্য জু আফটার 5 PM, সন্ধ্যা 5টার পরে কেউই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে না। নাম্বার 7, দ্য টিচার সেড টু মি, হোয়াই হ্যাভ ইউ টোল্ড এ লাই, শিক্ষক মহাশয় আমাকে বলেছিল কেন তুমি মিথ্যা কথা বলেছ। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কী করে বুঝলাম, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এবং WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাই জিজ্ঞাসা চিহ্ন এবং WH ওয়ার্ড মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দ্য টিচার, দ্য টিচার, TEACHER, দ্য টিচার সেড টুটা হয়ে যাবে আস্কড, ASKD, আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল, মি, যেহেতু WH ওয়ার্ড আছে সুতরাং সেই WH ওয়ার্ডটাই বসবে। হোয়াই, সাবজেক্ট আছে ইউ, ইউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে আছে মি, তার মানে হবে আই, হোয়াই আই, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, হোয়াই আই হ্যাড, টোল্ডটা টোল্ডই বসবে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে, টোল্ড লাই। কত সোজা তাই না। দেখো বুঝতে পারলে ভীষণ সোজা, আর বুঝতে পারবে কখন, যখন তুমি একটা ন্যারেশনকে বারবার প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পেরে যাবে। তাহলে কি হলো, দ্য টিচার আস্কড মি হোয়াই আই হ্যাড টোল্ড এ লাই, কেন আমি মিথ্যা কথা বলেছি। নাম্বার 8, মার্গি সেড টু টমি, মার্গি টমিকে বলেছিল, হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট, তুমি এটা কোথায় খুঁজে পেয়েছো, এটা মার্গি বলছে। তাহলে দেখে লিখবে,
MARGIE, মার্গি। সেড টুটা হয়ে যাবে আক্সড, ASK, আক্সড। মার্গি আক্সড টমি, মার্গি টমিকে বলেছিল, TOMMY, টমিকে বলেছিল। হয়ার যেমন আছে তেমন বসবে, হয়ার। ইউ, সাবজেক্ট আছে ইউ, ইউ মানে সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, টমি, টমি তাহলে হবে হি, হয়ার হি। ডিড ফাইন্ড মানে পাস্ট টেন্সে আছে, তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, হোয়ার হি হ্যাড ফাউন্ড, হোয়ার হি হ্যাড ফাউন্ড, FOUND, ফাউন্ড ইট, IT, স্টপ। তাহলে মার্গি আক্স টমি, মার্গি টমিকে বলেছিল হোয়ার হি হ্যাড ফাউন্ড ইট, কোথায় সেটা খুঁজে পেয়েছিল। নেক্সট নাম্বার 9, মাই ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। আমার বাবা আমাকে বলেছিল একদম রোদে ছোটাছুটি করিস নি। তাহলে আমার বাবা কী করছে, আমার বাবা আমাকে পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কেন? এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এর কোনো সাবজেক্ট নাই, তাই ইম্পারেটিভ সেন্টেন্স আছে এবং উপদেশ বোঝাচ্ছে। তাহলে মাই ফাদার, FATHER, মাই ফাদার। সেড টুটা হবে অ্যাডভাইসড, ADVIACD। তোমাদের এখানে মনে হবে যে অর্ডার বসবে, তাহলে কি আমি অর্ডার বসাবো? দেখো অর্ডার বসাতেও পারো, বাবা যদি আদেশ করে একদম ছোটাছুটি করিস নি, তাহলে আদেশ বোঝাচ্ছে। আর বাবা উপদেশ দিচ্ছে যে একদম রোদে ছোটাছুটি করিস না। মাই ফাদার অ্যাডভাইসড মি, তারপর ডু নট আছে তো, তাহলে হবে নট টু রান, রান ইন দ্য, দ্য সান, SUN, সান, নট টু রান ইন দ্য সান। মাই ফাদার অ্যাডভাইসড মি, আমার বাবা আমাকে উপদেশ দিয়েছিল, নট টু রান ইন দ্য সান, যেন আমি রোদে ছোটাছুটি না করি। মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। অ্যান্ড লাস্ট নাম্বার 10, জিম সেড টু ডেলা ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। জিম ডেলাকে বলেছিল আমার দিকে এরকম করে তাকাস না। এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা প্র্যাকটিস করবে। একটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, জিম ডেলাকে বলেছিল যে তুই আমার দিকে এরকম করে তাকাস না, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।